বৃষ্টি কিন্তু গত রাত থেকেই শুরু হয়েছে এবং একটানা বলা যায় বা অবিরাম এই বৃষ্টি হচ্ছে, কখনো ভারী কখনো হালকা বৃষ্টিপাত হচ্ছে এবং এর জেরে অর্থাৎ এই যে নিম্নচাপের জেরে যে একটানা বৃষ্টি হচ্ছে এর জেরে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে। সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্ট দুর্ভোগের মধ্যে পড়ছেন এবং আরো একটা বিষয় যেটা খুবই উল্লেখ করা দরকার সেটা হচ্ছে হাওড়ার রাস্তাঘাট কিন্তু খুবই এখন অনেক জায়গায় খারাপ এবং এই বৃষ্টির জল জমে গিয়ে আরো সমস্যা বাড়ছে এবং এভাবে যদি একটানা আরো বৃষ্টি হতে থাকে তাহলে যে সমস্যা আরো বাড়বে সেটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায়। এবং হাওড়া শহরের বিভিন্ন জায়গাতে এবার এটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু অল্প হলেও কিন্তু জল জমতে শুরু করেছে, একটানা অবিরাম বৃষ্টি হচ্ছে এবং আকাশ মেঘলা এবং গত রাত থেকেই এই বৃষ্টি শুরু হয়েছে। একেবারে দেবব্রত, তুমি সঙ্গে থাকো। হাওড়ার ছবিটা আমরা দেখছিলাম, আমাদের প্রতিনিধি দেবব্রত তুলে ধরেছেন সেই ছবি। আরো এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন চুঁচুড়া থেকে আমাদের প্রতিনিধি বিধান সরকার। বিধান, চুঁচুড়ার কি ছবি? দেখো সৌমি, ছবিটা প্রায় একই রকম, কারণ ভোর রাত থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টি, সেই বৃষ্টি অবিরাম পড়েই চলেছে এবং যেমনটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে যে অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলিতেও, এবং দেখা যাচ্ছে যে এখানে সেই বৃষ্টি চলছে, তবে এখনো পর্যন্ত দমকা হাওয়া বা ঝড় দেখা যায়নি। এবং এই একটানা বৃষ্টির ফলে যেটা হয়েছে যে রাস্তাঘাটের অবস্থা এমনিতেই খারাপ রয়েছে, সেই রাস্তাঘাটে জল জমতে শুরু করেছে, বিভিন্ন নিচু জায়গায় ইতিমধ্যেই জল জমেছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের দুর্ভোগ তো হচ্ছেই, কিন্তু এই বৃষ্টি যদি আরো বাড়তে থাকে তাহলে সেই দুর্ভোগ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে কৃষিক্ষেত্রে এই বৃষ্টি অনেকটাই কাজে লাগবে, কারণ যেহেতু ধান রোয়ার মরশুম, স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো যে কৃষিক্ষেত্রে কিন্তু এই বৃষ্টি অনেকটাই উপকার দেবে। তবে শহরবাসীর ক্ষেত্রে এই বৃষ্টি কিন্তু অনেকটাই খারাপ দিকে যাচ্ছে, কারণ যেভাবে রাস্তাঘাট ভেঙেছে এবং এই রাস্তা সারানোর কাজ কিছু কিছু জায়গায় শুরুও হচ্ছিল, তবে সেই কাজ আপাতত থমকে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।